হ্যালো গাইস, গুড আফটারনুন। তোমরা সবাই কি করছো? আজকে আমি রান্না করছি এই যে বেগুনের তরকারি, সাথে মাছ দিয়ে মাছগুলো ভেজে নিয়েছি, বুঝেছো? এগুলো হচ্ছে লঙ্কা কুচি, সাথে আছে আদা রসুন টমেটো, সাইডে পেঁয়াজ, দেখতেই পাচ্ছ এই যে কড়াই গরম তেল। সো এগুলো ভাজা তেলগুলো, বুঝেছো? মাছ ভাজা তেলগুলো হয়, এই জন্য এরকম হয়ে গেছে। এখন আমি এগুলো সব দিয়ে দেবো। হয়ে গেছে, এবার আমরা করলা আর আলুগুলোকে দিয়ে দেবো এসব। দে স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, এর সাথে জল, সেদ্ধ করার জন্য জল দিতে হবে। ব্যাস, এবার এটাকে আমি ঢেকে সেদ্ধ করতে দেবো 15 মিনিটের মতো। চলো দেখে নেওয়া যাক কেমন হয় তরকারি। টাটা, বাই বাই। গাইস, দেখতে পাচ্ছ আমার তরকারি একদম কষা কষা হয়ে গেছে। এখন এইটাতে একটুখানি তেল দিয়ে দেবো। ব্যাস হয়ে গেছে, আর তেল লাগবে না, এটাই হয়ে গেল। ঝোল করে নিন, ব্যাস হয়েছে। এইটাকে আবার মিক্স করতে হবে জলের সাথে। দেখতে পাচ্ছ ঝোল জল। ব্যাস হাবুডুবু হয়ে গেছে, হয়নি, আর একটু জল লাগবে। হয়ে গেছে হাবুডুবু জল। দেখো কেমন। আর একটুখানি জল দিই ঝোল করার জন্য, ব্যাস আর দেব না, হয়ে গেছে। ঠিক আছে, হ্যাঁ, এবার সে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেবো। ব্যাস দেওয়া হয়ে গেছে, সবগুলোকে মিক্স করে নিচ্ছি আবার, যাতে মাছগুলো ডুবে থাকে, সেই জন্য। ঠিক আছে, আবার 5 মিনিট কেমন। টাটা, বাই বাই। তোমরা দেখতে পাচ্ছ আমার তরকারি একদম ফুটতে শুরু করে দিয়েছে। নাও, এটাতে আমি গরম মশলা দিয়ে দেবো। ব্যাস তরকারি রেডি, সবগুলো একসাথে মিক্স করে নেব। ব্যাস হয়ে গেছে তরকারি। এটাকে এখন 5 মিনিট ধরে রান্না করবো এইভাবে, থাক, ঢাকনা ছাড়া। কে কে খাবে চলে এসো, তোমাদের সবাইকে ইনভাইটেশন আজকে আমাদের বাড়িতে। বাই বাই।